আপনারা দেখছেন বার্তা এক নজর। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অল্পের জন্য রক্ষা, বিকট শব্দে বেরিয়ে এলো স্থানীয়রা। আজ সকালে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা। রেলের পুরনো লোহার মাল বোঝাই একটি 12 চাকার লরি ব্যান্ডেল আমবাগান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পঞ্চায়েতের রাস্তার ওপর পৌঁছাতে লরির পেছনের চাকা হঠাৎই বসে যায়। জানা গেছে রাস্তার পিএইচির কাজ চলার কারণে সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। ভারী লোহার মাল সহ লরির সেই অংশের ওপর দিয়ে যেতেই মাটিতে ধসে যায়, ফলে এক বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত মানুষ সহ আশেপাশের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। পরে লরির মালপত্র সরানোর জন্য বিভিন্ন কর্মী ও গাড়ি পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের মতোই অতিরিক্ত ভারী লোহার মাল বহনের কারণে এই বিপত্তি ঘটে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সামান্য এদিক সেদিক হলেও বড় ক্ষতির সম্ভাবনা ছিল। ভাগ্যক্রমে এই ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। পড়েছিল মনে হয়। গাড়িটাকে তাড়ি চল ভালো কাট, সকাল থেকে ফোন করছি, ফোন ধরে দেখো কেন কোথায় বসছিলি? ছোট মানুষের বুদ্ধি যদি না না ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছে, আমরা ঠিক 10:30 নাগাদ অফিসে এসেছি। ভেতরে আমরা বসছিলাম, হঠাৎ করে 11:20, 11:30 নাগাদ একটা বিকট আওয়াজ হলো। বাইরে বেরিয়ে এসে দেখি লরিটা এইভাবে পুড়ে গেছে, মানে ভিতরে জাম হয়। আমাদের পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হতে পারতো, এই বাড়িটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো, এবং পঞ্চায়েতের দরজাটাও পুরো জাম হয়ে যেত। বাড়িটার দরজা তো জাম হয়েই গেছে। কি ছিল এটা? তো মানে এখানে আমরা তো বেরিয়ে দেখলাম এখানে 12 চাকার গাড়ি, আমরা এখান থেকে সচরাচর যেতেই দেখি না। তারপরে আমরা দেখলাম এর ভেতরে তাকিয়ে দেখলাম এর রেলের লোহা, যেগুলো প্রচণ্ড ভারী, সেইগুলো নিয়ে যাচ্ছিল। এইরকম গাড়ি এই রাস্তা দিয়ে সচরাচর যায় না, কোনোদিনই যায়নি। তো এই প্রথম গেল দেখলাম। রাস্তায় কি এরকম কি ভগ্নদশা ছিল রাস্তা? না না, এইটা তো আপনার হচ্ছে একটা পিএইচির কাজ চলছিল। এখান থেকে যে আমাদের জলের লাইন পিএইচির কাছে, সেই জলের লাইনটার জল বেরোচ্ছিল লিকেজ হয়ে, সেটা ওরা কাজ করে গেছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চিঠিও করা হয়েছে, ওরা কাজটা করতো। কিন্তু এই যে ড্রাইভার, ইনি বাইরের ড্রাইভার, ইনি জানেন না যে এই রাস্তাটা এই অবস্থায় রয়েছে। আর তারপরে প্রচন্ড ভারী মাল নিয়ে যাচ্ছিল, তার ফলে এইরকম একটা ঘটনা ঘটলো। কারো কিছু হয়েছে? না, কারোর কোনো ক্ষতি হয়নি। পঞ্চায়েতের গেটের সামনেও হয়েছে। পঞ্চায়েতের আজকে সারাদিনটাই একটু অসুবিধা হচ্ছে, এবং এই যে বাড়িটা রয়েছে এরও অসুবিধা হয়েছে, কারণ এর গেটটা তো আপনি দেখতেই পাচ্ছেন পুরো জাম। কি নাম আপনার? আমার নাম তপন দত্ত। তপন দত্ত। भैया क्या हुआ था यहाँ पर? बस गया, लोड करके ला रहा था भाई। कहाँ से लोड कर? यही बगल से। बगल से कहाँ से? नाम बताओ, नाम मालूम नहीं। हम बगल किसका माल था ये? यही है, किसका माल? ये पार्टी का नाम भी मालूम नहीं। नहीं, रेलवे का? रेलवे का रेलवे का। कहाँ जाने वाला था? ये दुर्गापुर। दुर्गापुर। कब हुआ? अभी 1 घंटा पहले। 1 घंटे? कितने बजे? वही 10 बजे, 10? 10:30 बजे। 10:30 बजे। तो आप अकेले ही थे यहाँ पे? क्या नाम है आपका? सनाउल अंसारी। हाँ, सनाउल अंसारी। ঘটনাটা কি ঘটেছিল?
হঠাৎ করে ড্রাইভার আমাকে ফোন করলো, এসে দেখলাম গাড়িটা এখানে এসে বসে পড়ে। কোথা থেকে আসছিল, কি মাল ছিল? গাড়িটা রেলের মাল ছিল, রেল থেকে ওখান থেকে লোড হয়ে আসছিল। লোড হয়েছে দেখছি গাড়িটা হঠাৎ মানে কি টার্নিং নিতে গেছে, ব্যালেন্স নিতে পারিনি, গাড়িটা ভিতরে ঢোকে। ক চাকার গাড়ি ছিল এটা? ক চাকার গাড়ি ছিল? 12 চাকা। হঠাৎই এরকম বসে গেল? হঠাৎ বসে পড়ে। তো একটা তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো যখন তখন। বাড়িটার একদম সম্মুখে, একদম বাড়ির সামনে। কেউ কিছু হয়েছে মানে? না, কারো কিছু ক্ষতি হয়নি, কারো কোনো ক্ষতি হয়নি, ব্যাস এটাই। গাড়িটা কি নাম আপনার? বিশাল প্রসাদ। হ্যাঁ, বিশাল প্রসাদ। বিশাল প্রসাদ। প্রসাদ।